আমাদের মাঝে আসবে মুসলমানের বছরে দুইটি খুশির দিন, মহা উৎসবের দিন, মহা আনন্দের দিন। তার মধ্যে একটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদুল আযহা বা ঈদুল জোহা, অর্থাৎ কোরবানির ঈদ। আমরা সবাই মিলে কোরবানির ঈদ, এই কোরবানির ঈদ আমাদের মাঝে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 17 জুন, অর্থাৎ 10 জিলহজ। এই বিষয়ে বিভিন্ন নবীর ইতিহাস মানুষের শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংগঠিত করেছেন। 1,24,000 নবী রাসূলের মধ্যে 313 জন রাসূল প্রেরণ করেছেন। বাকি সব নবী। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে 313 জন রাসূলের মধ্যে বড় বড় 4 জন রাসূল। এক নম্বরে সৈয়দুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, শুরু নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর পাশাপাশি 4 জনের মধ্যে এক উল্লেখযোগ্য অন্যতম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর কাছে, আল্লাহর নিকটবর্তী করার জন্য অনেক পরীক্ষা করেছেন, যাচাই বাছাই করেছেন, ইন্টারভিউ নিয়েছেন। তার মধ্যে একটি পরীক্ষা নিলেন নিজের একদম আপনজন, যাকে পেলেন 86 বছরের মাথায়। তার কোনো সন্তান সন্ততি ছিল না। আল্লাহর দরবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক কান্নাকাটি করার পরে বারবার তিনি বলতেন, আমাদের মধ্যে যাদের সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, এই নবীর ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যাদের সন্তান প্রয়োজন, ছেলে মেয়ে প্রয়োজন, এদের উচিত এই দোয়াটা পড়া। এই দোয়া যদি পড়েন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে পেলেন 86 বছরের মাথায়, একইভাবে আপনারাও পেতে পারেন। তিনি বলছিলেন বারবার, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে রব্বুল আলামিন, আমাকে এমন একজন সন্তান দান করুন যে সন্তান দিনদার, পরহেজগার, সৎ, ধৈর্যশীল সন্তানদের মধ্যে অন্তর্ভুক্ত হয়। রব্বি হাবলি, রব্বি হে আমার প্রভু, হাবলি আমাকে দান করুন, মিনাস সালিহিন। মিনে বয়ানিয়া বলা হয়, মিন অনেক ধরনের অর্থে ব্যবহার হয়, ব্যাখ্যামূলক, তাফসীরমূলক। এটা হলো সালিহিন, দিনদার, পরহেজগার, ভালো মানের
আদর্শমানের সন্তানদের মধ্যে একজন সন্তান দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন। এইভাবে দোয়া করতে করতে প্রায় ৮৬ বছর হয়ে গেল। ৮৬ বছরের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি অনেক কান্নাকাটি করছো। তুমি বিদায় নেওয়ার পরে আল্লাহর তাওহীদের দায়িত্ব এবং নবীর রাসালাতের দায়িত্ব কে পালন করবে? যাতে তোমার পক্ষ হয়ে তোমার পরবর্তী ওয়ারিসগণ তোমার পক্ষ হয়ে দায়িত্ব পালন করতে পারে। সেই জন্য আমি আল্লাহ পাকের দরবারে ১ বছর ২ বছর না ৮৬ বছর পর্যন্ত আমি আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করেছিলে অজর নয়নে। আমি রব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দিচ্ছি, শুনো। বাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম নবী, শোনো, তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তোমাকে ধৈর্যশীল, দিনদার, পরহেজগার একজন সৎ সন্তানের মধ্যে একজন সন্তান দিচ্ছি, যেটার নাম রাখবে তুমি ইসমাঈল। নাম কিভাবে রাখবে এটা আল্লাহ পাক বলে দিলেন, ইসমাঈল। ইসমাঈল এর অর্থ হলো আব্দুল্লাহ। ইসমা মানে বান্দা, ঈল মানে আল্লাহ। এটা হলো হিব্রু ভাষা। ইসমাঈল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। সন্তান এর ব্যবস্থা করলেন ৮৬ বছরের মাথায়। আল্লাহ পাক নামকরণ করলেন। সন্তান জন্ম নেওয়ার পরে, প্রসব করার পরে আমরা খতিবকে দাওয়াত দিই, ইমাম সাহেবকে দাওয়াত দিই, মুয়াজ্জিন সাহেবকে দাওয়াত দিই, হুজুর আমার সন্তানের আপনি নামকরণ করেন। যাচাই বাছাই করে অর্থ মিলে সাহাবায়ে কেরামদের নাম আমরা রেখে দিই। কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালামের নাম রাখছেন আল্লাহ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একাধিকবার পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। হে ইব্রাহিম, শুনো, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা যখন ইবতলা আই ইমতাহানা পরীক্ষা করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, রব্বুহু তার প্রভু মহান আল্লাহ, বিকালিমাতিন আই আশরাফাল 10টি কাজের মাধ্যমে, ফাতাম্মাহুন্না ওই 10টি কাজে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন, সফল কাম হলেন, কামিয়াব হলেন। এমনভাবে পরীক্ষা দিলেন যে যত বড় নবী তার পরীক্ষা তত বড়, যেই ব্যক্তি যত শক্তিশালী তার পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তত বড় নেন। আল্লাহ বলছেন, আমি যত পরীক্ষা নিলাম সকল পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সফল হলেন, উত্তীর্ণ হলেন, কামিয়াব হলেন। সবাই বলে সুবহানাল্লাহ। আমরা তো একটা পরীক্ষায় সফল হতে পারি না। দাফে দাফে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে স্থান কাল পাত্রভেদে অনেক পরীক্ষা নিলেন। আল্লাহ বলছেন, আমি অনেক পরীক্ষা নিলাম, প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন, সফল হলেন, কামিয়াব হলেন। এখন শুনেন,
কি পরীক্ষা শুরু হল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। সাইরিয়াত স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম নবী শুনো, তোমার সবচেয়ে প্রিয় বস্তু, প্রিয় জন্তু, প্রিয় প্রাণী, যাকে তুমি বেশি ভালোবাসো, মহব্বত করো, আমি আল্লাহ পাকের দরবারে কুরবানি করো, জবে করে দাও। আল্লাহ পাক কোরআনের ভাষায় বললেন, হে ইব্রাহিম শোনো, তুমি আমি আল্লাহ পাকের দরবারে কুরবানি করো। তাফসিরে বলা হলো, দুই ধরনের তাফসিরে ব্যাখ্যা আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালে ঘুম থেকে ওঠার পরে 100 উট কুরবানি করলেন। আরেকটি রওয়ায়েতে বর্ণিত 200 উট কুরবানি করলেন। থরু তাজা, সুন্দর, হৃষ্টপুষ্ট, মোটা তাজা, দেখতে ভালো লাগে, এইরকম মোটা তাজা। এক বর্ণনায় আসছে 100 উট কুরবানি করলেন, আরেক বর্ণনায় আসছে 200 উট কুরবানি করলেন। আল্লাহ পাক বলেন, আমি সন্তুষ্ট হই নাই, রাজি হই নাই। ইব্রাহিম শোনো, তুমি আবার কুরবানি করো। তারপর সকালে ওঠার পরে আবার 100 অথবা 200 উট কুরবানি করলেন। 100 হলে 200, 200 হলে 400। তারপর বললেন, তারপর রাত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, হে ইব্রাহিম নবী, তুমি কুরবানি করো। আমি সন্তুষ্ট হই নাই, রাজি হই নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন তৃতীয়বারের মতো দেখার পরে তারপর সকালে উঠলেন। সকালে ওঠার পরে আবার বাগানে গিয়া, উটের গোয়ালখানায় গিয়া অসংখ্য হাজারো উট আছে, এখান থেকে যাচাই বাছাই করে সুন্দর সুন্দর, হৃষ্ট পুষ্ট, মোটা তাজা, দেখতে ভালো লাগে, মনটা ভালো লাগে, চোখের সুন্দর, এইভাবে হৃষ্ট পুষ্ট, মোটা তাজা আবার পুনরায় আল্লাহ পাকের দরবারে 100 অথবা 200 উট কুরবানি করলেন। দেখা গেল আল্লাহ সন্তুষ্ট হন নাই, রাজি হন নাই। কি ব্যাপার, কি হয়েছে? 200 প্রায় 600 উট কুরবানি করলেন। আল্লাহ বলেন, আমি রাজি হই নাই। 3 রাত স্বপ্ন দেখার পরে যখন 200 উট কুরবানি করলেন, প্রায় 600 উট কুরবানি করার পরে আল্লাহ সন্তুষ্ট হন নাই, রাজি হন নাই। 4র্থ রাত্রে স্বপ্ন দেখাইলেন আল্লাহ পাক, হে ইব্রাহিম নবী শোনো, তোমার সবচেয়ে প্রিয় বস্তু, প্রিয় জন্তু, প্রিয় প্রাণী, যাকে তুমি সবচেয়ে বেশি মহব্বত করে ভালোবাসো, তাকে কুরবানি করতে হবে। তিনি বুঝতে পারলেন, মনে হয় 86 বছর কান্নাকাটি করে যে সন্তান আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করার পরে পেলাম, মনে হয় তাকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ পাক ইশারা করছে। তার নাম ইসমাইল। তার বয়স বেশি না, মাত্র 9 বছর। মানুষ বলে হলে 9 বছর হয়, না হলে 90 বছর হয় না। বলে 9 বছর হয়, নলে 90 বছরও নয়। স্লোগান আছে। প্রিয় হাজিরিন, সন্তান যাতে বুঝতে না পারে, সন্তানকে তিনি এমনভাবে বললেন, শোনো, আমার সাথে যেতে হবে, তুমি রেডি হও, প্রস্তুত হও। এদিকে সন্তান যাতে বুঝতে না পারে সেই কৌশল অবলম্বন করে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু রশি নিলেন আস্তিনের ভিতরে এবং একটা ধারালো ছুরি নিলেন, যাতে ইসমাইল না দেখে। আগে সাথে নিয়ে বের হলেন। যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে
দেখা গেল প্রতিমধ্যে রাস্তায় যে একটা পথ যাওয়ার আর কোনো সুযোগ নাই, একটা পাহাড়ের মতো, বিশাল একটা পাহাড়ের মতো দেখা যাচ্ছে, সামনে আগানোর সুযোগ নাই। তখন আল্লাহ পাকের দরবারে আশ্রয় নিলেন, সাহায্য চাইলেন। রব্বুল আলামিন, আমরা তো সামনে আগাইতে পারছি না, হাঁটতে পারছি না, আবার সামনে বিশাল পাহাড়ের মধ্যে একটা কি আসছে, আমাদেরকে আপনি সাহায্য করেন যাতে সামনে আগাইতে পারি। এটা হলো জমরায়ে ওলা, যার নাম হলো জমরায়ে ওলা। এই জমরায়ে ওলা ওই জায়গার মধ্যে যখন বিশাল একটা পাহাড়ের মতো একটা দৃশ্য দেখা যাচ্ছে, সামনে আগাতে পারছে না, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি 7টি পাথর নাও। 7টি পাথর নিয়ে প্রথমে বলবো আল্লাহু আকবার বলে একটা পাথর নিক্ষেপ করো। দেখা গেল একটি পাথর নিক্ষেপ করার পরে ওই পাহাড়ি দৃশ্য একটু কমে গেল। আবার বলল আল্লাহু আকবার বলে আরেকটি পাথর নিক্ষেপ করো। এরপরে পাহাড়ি দৃশ্য কমে গেল। এইভাবে 7টি পাথর যখন মারা শেষ হলো, সঙ্গে সঙ্গে ওই শয়তান, মরদুর শয়তান এসে যে বাধা সৃষ্টি করলো, ওই পাহাড়ের দৃশ্য চলে গেল, আবার সামনে আগাইতে লাগলো। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। আমরা রাত্রে বাড়ি থেকে বের হয়ে কাজের জন্য কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা ইত্যাদি জায়গায় যেতে পারি। তখন আমাদের বিভিন্ন জিন, ভূত, ফেরত বা ইত্যাদি কিছুর ছবি ধারণ করে আমাদেরকে ভয় দেখাতে পারে। অনেকের এই পিছনে কি আসছে আসছে এরকম মনে মনে ধারণা করে। এখন এখান থেকে শিক্ষা নিতে হবে। বিভিন্ন জন্তুর ছবি ধারণ করে আমাদের সামনে যদি এরকম বিপজ্জনক কোনো কিছু চলে আসে, আমাদেরকে কি করতে হবে? যা কিছু আছে তা নিয়ে আল্লাহু আকবার বলে এইভাবে ওখানে যখন আমরা নিক্ষেপ করব, একইভাবে ওই ইব্রাহিম আলাইহিস সালাম যেই ক্ষমতা কৌশল অবলম্বন করছিলেন, যেইভাবে সরে গেলেন, একইভাবে আমাদের কাছ থেকেও এই দুশ্মন সরে যেতে পারে। সুতরাং এরপরে অনেক দূর যাওয়ার পরে দেখা গেল জমরায়ে উস্তা। জমরায়ে উস্তা একটা জায়গা আছে। ওখানে যাওয়ার পরে দেখা গেল আবার ওই শয়তানি শুরু করছে। বিশাল একটা পাহাড়ের মতো নমুনা দৃশ্য এসে বাধা সৃষ্টি করছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে সাহায্য কামনা করলেন। রব্বুল আলামিন, সামনে আগাইতে পারছি না, শয়তান পুনরায় বাধা সৃষ্টি করছে, যাইতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বললেন, শোনো, আগের মতো পুনরায় 7টি পাথর নিয়ে নিক্ষেপ শুরু করো, পাথর মারা শুরু করো। যখন আল্লাহু আকবার বলে পাথর মারা শুরু করলো, আস্তে আস্তে কমে যাচ্ছে। 7টি পাথর মারা যখন শেষ হয়ে গেল, ওই শয়তান আবার আগের মতো সরিয়ে গেলেন। সবাই বলে সুবহানাল্লাহ। এরপরে জমরায়ে উকবা একটি জায়গা আছে, ওখানে গেল। আবার শয়তান আগের মতো বিশাল একটা পাহাড়ি দৃশ্য, পাহাড়ি নমুনা, পাহাড়ি ছবি সামনে আগাই দিলেন, যাতে যাইতে পারে, যাতে যাইতে না পারে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে বললেন, রব্বুল আলামিন, আমাদেরকে শয়তান আগের মতো বাধা সৃষ্টি করছে, পথের মধ্যে প্রতিরোধ সৃষ্টি করছে, ব্যারিকেড সৃষ্টি করছে, যাওয়ার সুযোগ হচ্ছে না, একটু যাওয়ার জন্য সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি শোনো, আগের মতো 7টি পাথর নিয়ে প্রতিবারে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার নিক্ষেপ করে দেখা যাবে আগের মতো এই শয়তান সরে যাবে। এইরকম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 7টি পাথর নিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলে যখন নিক্ষেপ করলেন, কিছুক্ষণ পরে দেখা গেল 7টি পাথর মারা শেষ, ওই শয়তান
যে বাধা সৃষ্টি করেছিল সেই বাধা সহ শয়তান সরে গেলেন। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। গভীর রাত হোক, যে কোনো পাহাড়ি এলাকায় হোক, বনে জঙ্গল হোক, আমরা যদি রাত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, সেখানে যদি শয়তান ডিস্টার্ব করে আমাদেরকে যা পাই, মাটির দলা হোক, লাকড়ি হোক, পাথর হোক, কঙ্কর হোক, সেই সময় যা পাই তা নিয়ে যখন আমরা শুরু করব, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে যখন নিক্ষেপ করব, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো সাহায্য করতে পারেন। সবাই বলে সুবহানাল্লাহ। ময়দানে চলে গেলেন। চলে যাওয়ার পরে নিজের সন্তান থেকে মতামত শুরু করলেন। ইসমাইল মাত্র বয়স 9 বছর। ইসমাইল, আবু তোমাকে এখানে কি জন্য আসছি জানো? না, জানি না। আল্লাহ পাক আমাকে সারিয়ার আমাকে হব দেখাইছে, স্বপ্ন দেখাইছে 4 রাত। কি? যে আমাকে কুরবানি করতে হবে। আমি হব দেখার পরে সকালে উঠে, প্রতিদিন সকালে উঠে 200 600 উট কোরবানি করছি। প্রথম রাত্রে ওঠার দেখার পরে 200 উট কোরবানি করলাম, আল্লাহর রাজি হন নাই, সন্তুষ্ট হন নাই। এরপরে দ্বিতীয় রাত দেখার পরে 200 উট কোরবানি করলাম, আল্লাহ রাজি হন নাই। এরপরে আবার উঠলাম, তৃতীয় রাতে স্বপ্ন দেখলাম, সকালে উঠে 200 উট কোরবানি করলাম। 600 উট কোরবানি করার পরে চতুর্থ রাত্রে আবার বললেন যে আল্লাহ পাক আমাকে স্বপ্ন দেখাইলেন, তোমার সবচেয়ে প্রিয় মহাব্বতী ভালোবাসার যে বস্তু, প্রাণী, এই যে সম্পদ যা আছে তা কোরবানি করো। এখন আমি কি করতে পারি? আল্লাহ পাক কোরআনের ভাষায় বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। চতুর্থ রাত্রে আমি স্বপ্ন দেখি যে ইন্নী আরা ফিল মানাম, মানাম মানে স্বপ্ন, খাব, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সূরা সাফাত 102 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবে করছি। ইসমাইলকে বলছে আমি তোমাকে জবে করছি। এখন আমাদের সন্তানকে যদি বলি, ওই যে ময়দানে গিয়া, বালুর মাঠে গিয়া যদি বলি, হে প্রিয় সন্তান, আল্লাহ পাকে আমাকে স্বপ্ন দেখায় যে তোমাকে জবে করার জন্য, ওগুলা সাহায্য চুরি আনলো, দায় আনলো, কি হইস তো তুই, উল্টা মারি দিব বাপরে। প্রথমেই বাপকে জবে করাই দিই। কেমন সন্তান পেলেন 86 বছরের মাথায়। তখন ফানজুর মাযা তারা, ইব্রাহিম নবী বললেন, হে সন্তান, ফানজুর, তুমি পরামর্শ দাও, মতামত দাও, মাযা তারা, তোমার পরামর্শ কি, তোমার মতামত কি, তোমার সিদ্ধান্ত কি? ওই ছোট ছেলে যার বয়স মাত্র 9 বছর, তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ওই ছোট্ট ছেলে যার বয়স মাত্র 9 বছর, হলেও 9 বছর হয়, হলে 90 বছর হয়, এত হদ্দ ঘটনা। ছোট্ট ছেলে, 9 বছরের ছেলে, যোগ্য সন্তান, সুসন্তান, আদর্শবান সন্তান, নেককার, দিনদার, পরহেজগার সন্তান বললেন, আব্বু আবার আমার মতামত কি সেখানে? যেন আল্লাহ পাকের সিদ্ধান্ত,
আমার কোনো সিদ্ধান্ত নাই, যেখানে আল্লাহ পাকের মতামত সেখানে আমার কোনো মতামত নাই, যেখানে আল্লাহ পাকের পরামর্শ সেখানে আমার কোনো পরামর্শ নাই। সুতরাং দ্রুত আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ পাকের পরামর্শ, আল্লাহ পাকের মতামত, আল্লাহ পাকের স্বপ্নে আল্লাহ পাক যে স্বপ্ন দেখাইছেন সেটা আপনি দ্রুত বাস্তবায়ন করুন। সবাই বলে সুবহানাল্লাহ। ইফআল মা তুমার, দ্রুত বাস্তবায়ন করুন। সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন, অচিরেই পাবেন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন। তবে আমার একটা পরামর্শ, মতামত হলো, আব্বু এই কাজটা বাস্তবায়ন করতে গিয়ে আপনাকে সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ পাক যাতে কবুল করেন সেই জন্য আপনি 3টি কাজ করবেন। কি কাজ? 1 নম্বর কাজ হলো আমাকে হাত পা বেঁধে ফেলতে হবে রশি দ্বারা। কারণ আপনি যখন আমাকে জবাই করবেন তখন আমার চিন্তা চেতনা মন মেজাজ ঠিক নাও থাকতে পারে, আপনার চিন্তা চেতনা মন মেজাজ ঠিক নাও থাকতে পারে। আমি যখন হাত পা লাড়বো তখন আপনার গায়ে আমার হাত পা বাজতে পারে, যেটা বেয়াদবি হবে। আমার হাত পা যাতে আপনার শরীরে না বাজে, বেয়াদবি না হয়, সেই জন্য আমার হাত পা আপনি বেঁধে ফেলবেন। 2 নম্বর পরামর্শ হলো ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। কুরআন ভাষা আল্লাহ পাক বলেন, ইসমাঈল আব্বাকে বললেন, আব্বু আমাকে যখন আপনি দেখবেন দয়া মায়া চলে আসবে, আমি যখন আপনাকে দেখবো জবে করার সময় আমারও এইভাবে দয়া মায়া চলে আসতে পারে। সেই জন্য আমি যাতে আপনাকে না দেখি আমাকে একটু উপরে করতে হবে। উপরে মানে অর্থাৎ আমি যাতে আপনাকে দেখতে না পারি সেই ব্যবস্থা করতে হবে। অর্থাৎ চেহারা আমি আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন, এইভাবে রাখা যাবে না। ওয়াতাল্লাহু লিল জাবিন, আমাকে উপরে ফেলবেন যাতে আমি আপনাকে দেখতে না পারি। সর্বশেষ 3 নম্বরের পরামর্শ হলো, আমি তো শেষবারের মতো আম্মুকে বলে আসতে পারি নাই, সালাম কালাম করতে পারি নাই, দোয়া নিতে পারি নাই। আমি যেখানে আসবো আমাকে আপনি যে কোরবানি করবেন এটা আপনি আমাকে বলেন নাই। সুতরাং আমি যে আল্লাহর ওয়াস্তে কাজ করতেছি, আমার আম্মু যাতে বুঝতে পারে আল্লাহর রাজামন্দির জন্য কাজ করতেছি, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এই কোরবানি করতেছি, আমার আম্মু যাতে বুঝতে পারে, সেই জন্য আমার রক্ত মাখা কাপড়খানা আমার আম্মুর কাছে ফেরত দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। এই 3টি পরামর্শ দেওয়ার পরে ইসমাঈলকে রশি দ্বারা বাঁধা হলো। হাত পা বাঁধার পরে ওয়াতাল্লাহু লিল জাবিন, তাকে আবার উপরে ফেলা হলো, চেহারা যাতে দেখা না যায়। এরপরে শুরু করলো বিসমিল্লাহি আল্লাহু আকবার। তিনি জানেন নাই, তিনি দেখেন নাই। ইব্রাহিম নবী যাওয়ার সময় রশি নিয়েছেন। ইব্রাহিম নবী যাওয়ার সময় আস্তিনের ভিতরে ছুরি নিয়েছেন। ওই ইসমাঈলের পরামর্শ আব্বুর কাজের সাথে মিলে গেছে। নিয়ত উভয়জনের শুদ্ধ, আব্বার যেমন নিয়ত শুদ্ধ, একইভাবে সন্তানের নিয়ত শুদ্ধ। একজন আরেকজনের সাথে পরামর্শ করেন নাই। ইসমাঈল এবং আব্বুর কার্যক্রম মিলে গেছে। শুরু হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার। এইভাবে জবাই করা শুরু করলো, কিন্তু জবাই হচ্ছে না। তাফসীরে 2 ধরনের ব্যাখ্যা আছে। 1 বার, 2 বার, 3 বার জবাই করার পরে যখন কাটা যাচ্ছে না,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত ক্রোধান্বিত হয়ে ওই ধারালো ছুরিটা এমনভাবে দূরে নিক্ষেপ করলেন, যেখানে একটা বিশাল পাথর আছে, ওই ধারালো ছুরির কারণে পাথরটি কেটে 2 টুকরা হয়ে গেলেন। সবাই বলে সুবহানাল্লাহ। পাথর 2 টুকরো হয়ে গেল, ইসমাইল কিন্তু কাটে না। কারণ ঠিক সেই মুহূর্তে ছুরি কথা শুরু করে দিলেন। কি আবার, এই ইব্রাহিম তুমি কি কাজ শুরু করছো? তুমি একবার যদি বলো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলো, যখন কাটা শুরু করো, আল্লাহ পাক আমাকে 10 বার নিষেধ করে, হে ছুরি তুমি ইসমাইলকে কাটিও না। সবাই বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। ছুরি কথা শুরু করে দিল। এই ইব্রাহিম নবী আপনি একবার বলেন আল্লাহু আকবার বলে কাটার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করে, হে ছুরি তুমি কাটিও না, কাটিও না, কাটিও না। এইভাবে 10 বার বলে আমি কার কথা শুনবো বলেন? তখন আশ্চর্য হয়ে গেলেন। তারপর আবার ইসমাইল এবং ইব্রাহিম 2 জন বসে আবার পরামর্শ শুরু করলেন। আব্বু এখানে একটা কাজ বাকি আছে। কি কাজ বলো? আপনি আমাকে দেখছেন না, আমার চেহারা দেখছেন না, আমি আপনাকে দেখছি না, কিন্তু এখানে কিছু কিছু দেখা যাচ্ছে। কি? আমার চেহারা কিন্তু আপনি দেখছেন না, আর আপনি আমারে দেখছেন। এটার মধ্যে একটু সামান্য ব্যতিক্রম হয়েছে। কি? ও, আপনি তো আমাকে শরীর সহ অন্যান্য অঙ্গ দেখছেন, আমার চেহারা না দেখলেও আমার গলা দেখতেছেন, আমার শরীর দেখতেছেন, যার কারণে একটু মায়া মায়া ভাব চলে আসছে। এইটাও যাতে না আসে, আপনি একটা কাজ করেন। মায়া মায়া ভাব যখন চলে আসবে, আল্লাহ কবুল না করলে এটা কাটা যাবে না। কি করতে হবে বাবা? আপনার চেহারাটা কাপড় দিয়ে এইভাবে বাঁধাই করতে হবে, যাতে আপনি আমাকে এমনি না দেখেন, শরীর চেহারা কোনো কিছু যাতে গলা তলা দেখা না যায়। আন্দাজের উপরে আমি যেখানে আমাকে যেভাবে শোয়াই রাখবেন, ওখানে ছুরি চালাবেন, আন্দাজের উপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। আমার শরীর যখন দেখবেন না, গলা দেখবেন না, চেহারা দেখবেন না, তখন আপনার মায়া আসবে না। ও, তাহলে ঠিক আছে। ইসমাইলের পরামর্শ মোতাবেক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 3 বারের পরে শেষবারে 4র্থ বারে মুখের মধ্যে কাপড় বাঁধার পরে যখন বললেন, ইসমাইল তুমি রেডি হও, আমি এখন শুরু করব। সবাই বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে কি কাটা হলো? রক্ত রঞ্জিত হয়ে গেল মাঠ, নড়াচড়া করতেছে। দেখা গেল যখন ওই কাপড় খোলার পরে দেখছে কি অবস্থা, রক্ত রঞ্জিত হয়ে গেল। ইসমাইল কোথায়? আল্লাহ পাক বলেন তোমাকে টেনশন করতে হবে না, তোমরা 2 জন যখন নিয়ে শুদ্ধ করছো, আমি রব্বুল আলামিন বেহেশত থেকে ওয়াফাদাইনাহু বিযিবিহিন আযীম, সূরা সাফাতের 107 নম্বর আয়াত। ইসমাইলকে সরাই দিয়া ওখানে একটা বিশাল আল্লাহ রাব্বুল আলামিন দুব্বার ব্যবস্থা করে দিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। একটা দুব্বা এখানে এনে দিলেন বেহেশত থেকে। সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে নিয়ত শুদ্ধ করতে হবে, আমাদেরকে নিয়ত শুদ্ধ করতে হবে। নিয়ত যদি শুদ্ধ না করি, আমাদের কোরবানি হবে না। এই কোরবানি থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, ব্যক্তিগত জীবনে ত্যাগী হওয়া, সামাজিক জীবনে ত্যাগী হওয়া, এইভাবে ব্যবসায়িক জীবনে ত্যাগী হওয়া, রাজনৈতিক জীবনে ত্যাগী হওয়া, প্রাতিষ্ঠানিক জীবনে ত্যাগী হওয়া, অফিস আদালতে ত্যাগী হওয়া, বিচারিক কার্যক্রমে ত্যাগী হওয়া, সর্বক্ষেত্রে ধর্মীয় যত কাজকর্ম করব সকল ক্ষেত্রে ত্যাগী হওয়া। ত্যাগী যদি আমরা হতে পারি, তাহলে আমরা একে অপরের কে প্রাধান্য দেব,
এবং সুন্দর একটা শান্তি শৃঙ্খলা আমরা জীবনযাপন গঠন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরবানি থেকে শিক্ষা গ্রহণ করে সামাজিক গুরুত্ব যাতে আমরা বুঝতে পারি এবং চারিত্রিক গুণাবলী যাতে অর্জন করতে পারি এবং সব ক্ষেত্রে যে ত্যাগের শিক্ষা নিয়ে আমরা পশুত্ব বর্জন করে মানবতা যাতে অর্জন করতে পারি সেই তৌফিক দান করুক। সবাই মিলে আমিন।